উত্তর পশ্চিম ভারত থেকে আবারও ফের পশ্চিমী ঝঞ্ঝা আসছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কাছাকাছি অঞ্চলে, যার ফলে আগামী কয়েকদিন কমতে পারে শীতের দাপট। তো আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিনে দিনের ও রাত্রের তাপমাত্রা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বেড়েছে, যার কারণস্বরূপ যেটা দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারত থেকে আসা পশ্চিমী ঝঞ্ঝা এবং আগামীকাল নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে আমাদের উত্তর পশ্চিম ভারত থেকে আসবে আমাদের দক্ষিণবঙ্গ বা ভারতবর্ষে, যার কারণে কিন্তু আগামী বেশ কয়েকদিন তাপমাত্রার তেমন কোনো কমার লক্ষণ দেখা যাচ্ছে না। দিনের তাপমাত্রা মোটামুটি 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি মতো থাকতে পারে এবং সকালের তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি থাকতে পারে। গত কয়েকদিনে আমরা সকালকার তাপমাত্রা মোটামুটি 11-10 ডিগ্রি পশ্চিমের জেলায় এমনটা কিন্তু পেয়েছিলাম এবং বাদবাকি দক্ষিণবঙ্গের জেলার তাপমাত্রা 13-12 এই মতো ছিল, যার কারণে কিন্তু কনকনে ঠান্ডা আমরা অনুভব করতে পারছিলাম। এবং আগামী কয়েকদিন এই সিস্টেমটা পুরো উল্টে যাবে। তাপমাত্রা সকালকার দিকে বাড়বে, দুপুরেও বাড়বে, রাত্রেও বাড়বে, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে সকালবেলাতে রৌদ্র ঝলমলে আবহাওয়া এবং দুপুরের পর থেকে গরমে যারা রোদে বাইরে কাজ করবে একটু ঘামাক্ত পরিবেশ বা গা ঘামবে এমনটাই কিন্তু আবহাওয়া দেখা যাচ্ছে। তো আমরা আজকে আলোচনা করব দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা কতদিন বাড়বে, তো আপাতত কমার লক্ষণ রয়েছে কি না এবং শীতের আবারও কবে হাড় কাঁপানো ঠান্ডা পড়বে সমস্ত বিষয়। তার সাথে আলোচনা করব যে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে কি ঝঞ্ঝার জেরে। তো সুপ্রিয় শ্রোতা দর্শক, আজকে হচ্ছে 16ই ডিসেম্বর মঙ্গলবার। তো আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদেরকে তাপমাত্রা দেখাই। তো রামপুরহাট থাকছে 14 ডিগ্রি, সিউড়ি 14 ডিগ্রি, বোলপুর 13 ডিগ্রি, কাটোয়া 13 ডিগ্রি, বেলডাঙ্গা 13 ডিগ্রি এবং বাঁকুড়া পুরুলিয়াতে তাপমাত্রা থাকছে 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গেও বিশেষ করে সমতল ভূমি মালদাতেও তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। এবং আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে দুপুরের তাপমাত্রা আগামীকাল দুপুর থেকে আগামী দুদিন দুপুর ঠিক 12টা পর্যন্ত তাপমাত্রা কতটা থাকছে বা বাড়ছে সেটা যদি আপনারা একটু দেখে নেন বা আমি আপনাদেরকে দেখাবো, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো আগামীকাল বুধবার দুপুর 12টার দিকে তাপমাত্রা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিউড়ি 25, দুমকা 24, নলহাটি 25, তারপরে এদিকে থাকছে কাটোয়া 24, ধুলিয়ান 24 এবং মালদা 24। এবং বৃহস্পতিবার যদি ঠিক দুপুর 12টার দিকে আপনাদেরকে দেখাই তো তাপমাত্রা সেম একই রকম দেখা যাচ্ছে। সিউড়ি 25, দুমকা 25, নলহাটি 25, ধুলিয়ান 24। তো তাপমাত্রা কিন্তু আপাতত কমার কোনো রকমই সম্ভাবনা নেই আপাতত 72 ঘন্টার মধ্যে। সুতরাং আপাতত 3 দিন আমরা যেমন তাপমাত্রা বাড়ছে অনুভব করছি তেমনটাই কিন্তু তাপমাত্রা বা ঠান্ডার আমেজ অনুভব করতে পারবো। বেশি হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু আপাতত 72 ঘন্টার মধ্যে কোনো সম্ভাবনাই নেই। অপরদিকে বঙ্গোপসাগরে অর্থাৎ দক্ষিণ ভারতের সংলগ্ন এলাকাতে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু দক্ষিণ ভারতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাঞ্জাভুর, চেন্নাই, নাল্লোর এই সমস্ত উপকূলের অঞ্চলে। তবে এই ঘূর্ণাবর্ত থেকে মেঘ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কখনোই প্রবেশ করবে না। তো যার কারণে আগামী 3 দিন 72 ঘন্টায় বলি, তো আগামী 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকমের সম্ভাবনা কিন্তু নেই। একদম শুষ্ক ওয়েদার দেখা যাবে এবং দুপুরে গরম, সকালে হালকা ঠান্ডা এবং সন্ধ্যার দিকে হালকা ঠান্ডা কিন্তু দেখা যাবে। এই ছিল আজকের আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।